নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ডায়েরি। দেবস ডায়েরি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। হুগলির আমার এই দারহাট্টা সিরিজের অন্তিম পর্বে থাকছে এই গ্রামের একেবারে প্রান্তে থাকা সুন্দর পরিবেশের মাঝে অপূর্ব একটি মন্দির। আর আগের পর্বগুলি দেখতে হলে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকে থাকছে গ্রামের শ্রী কৃষ্ণানন্দ পুরীপাঠ মন্দির। স্থানীয়রা অনেকে শ্রী মহাপ্রভু জিউ মন্দিরও বলে থাকে। একেবারে নিরিবিলি গ্রাম্য পরিবেশের মাঝেই অবস্থান এই মন্দিরটির। স্থানীয়দের কাছে শুনলাম এই গ্রামে রথযাত্রার সময় মন্দিরের প্রবেশের মুখে ঠিক এই জায়গাটিতে বিরাট করে মেলা আয়োজিত হয়। চলুন এবার যাওয়া যাক মন্দির প্রাঙ্গণে। সুন্দর পরিবেশের মাঝে এই পরিষ্কার মন্দির চত্বরটি দেখে খুব ভালোই লাগলো। এছাড়া প্রচুর গাছ এবং তার সাথে বাঁধানো বসার জায়গাও চোখে পড়ল। এবার বলি এই মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে। এই মন্দিরটি হল শ্রী চৈতন্য মহাপ্রভুর একদা শিষ্য শ্রী কৃষ্ণানন্দপুরীর ভজন ক্ষেত্র। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ অনুসারে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু শ্রী কৃষ্ণানন্দপুরীকে এই স্থানে গমন করার নির্দেশ দিয়েছিলেন। যথারীতি তিনি এসে পৌঁছান হুগলির এই দারহাট্টা অঞ্চলে এবং এখানে তিনি এক ভজন কুটির নির্মাণ করে সাধনা শুরু করেন। মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি সুবিশাল নাট মন্দির। স্থানীয় গ্রামবাসীরা প্রত্যহ এখানে কীর্তনের আয়োজন করে থাকেন। এই মন্দিরে নিত্য পুজোর দায়িত্বে আছে স্থানীয় 3টি পরিবার, যথাক্রমে গোস্বামী পরিবার, ব্যানার্জি পরিবার এবং মুখার্জি পরিবার। সারা বছর পালা করে পুজোর দায়িত্ব নিয়ে থাকেন এই পরিবারগুলি। বিশেষ বিশেষ তিথিতে হয়ে থাকে বিশেষ পূজার আয়োজন, যেমন রাস উৎসব, দোল উৎসব, জন্মাষ্টমী, এছাড়াও আরও অনেক। বহু লোকের সমাগম হয়ে থাকে এই মন্দিরে। এখন যেটি দেখছেন এই জায়গাটিতে শ্রী কৃষ্ণানন্দপুরী নিজের সাধনায় মগ্ন থাকতেন। আর শেষমেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।